হ্যালো বন্ধুরা, কাশ্মীর ঘুরতে এসে যখনই তোমরা ডাল লেকের পাশে যাবে, দেখবে তোমাদের কাছে এসে ডাল লেকের শিকারা রাইডের লোকজন ভর্তি হয়ে যাবে। এ বলবে আসো আমি চড়াবো, ও শিকারা রাইড করার জন্য সবাই তোমাদেরকে ডাকবে। এই চার্ট দেখাবে, এই চার্টের দিকে কেউই যাবে না। প্রথমত যেগুলো দেখায় আমি একটু বলে দিই, তারপরে তোমাদের বলছে যে কত টাকা দেবে। তো প্রথম কথা হচ্ছে, আম এই যে ভিডিওগুলো তুলেছি তোমরা একটু দেখে নাও। আ এই মাথা থেকে ১ নম্বর গেট থেকে ওদিকে অনেক গেট আছে। প্রায় ১৮, ২৪ টা ৫০ টা পর্যন্ত গেট আছে। মানে আমি পুরোটা কভার করেছিলাম। আমরা হেঁটে अरे কভার जाएगा করেছি। थोड़ा रेट में कम कर ওদিকে देंगे वो नहीं करेगा सुबह से অন্যান্য যারা ঘুরতে গেছে आपको पता সেটা है দেখলাম। कौन सी जगह से মেইনলি এরা कয়েকটা कौन सी জায়গা जगह ঘোরায়। এইখান কলকাতা। থেকে हम कलकत्ता রাউন্ড में করে था একটা হ্যাঁ, সার্কেল सॉल्ट দিয়ে लेक में দেয়। हमारा শর্ট एग्जीबिशन লেক। लगता ও তো তোমাদেরকেও সেভাবে ঘোরাবে। তো তোমরা যেটা করবে সেটা मिश्रा হচ্ছে मिश्रा पंजाब ডাল লেক मिश्रा बोन ঘুরতে मस्ता গিয়ে क्या কোনো পয়েন্ট ভিউ নেবে जोर না যে আমি পয়েন্ট দেখবো, ৪টে পয়েন্ট দেখবো, ২টো পয়েন্ট দেখবো, এরকম না। ১ ঘন্টা টাইমিং দেখবে যে কতক্ষণ টাইম তোমরা চড়ছো। তো তোমরা সেটাকে বলবে যে আমরা আম ১.৫ ঘন্টা শিকারা রাইড করবো। আমরা তার জন্য ৳৪০০ মাত্র দেবো। আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ৳৮০০ দিয়েছি। এই যে দেখো কাকু আছে, এর সঙ্গে আমি কথা বলছিলাম। তো কথা বলে আমি ঠিকঠাক করে নিয়েছি। তো আমি অনেক ভিডিও দেখেছি যেগুলোতে দেওয়া ছিল যে কেউ ৪ টে ভিউ ঘুরেছে, ৳২৫০ নিয়েছে। কেউ বলেছে যে আমার ৳১,০০০ নিয়েছে। আমরা সেই অনুযায়ী একটা রেট নিয়েছিলাম। পরে আমি আ আরো এক জায়গায় চড়ি, সেখানটায় আম আ ৳৪০০ মাত্র দিয়েছি আমি, হ্যাঁ? তো সেইজন্য বলছি যে শিকারা রাইড করতে গেলে মাত্র ৳৪০০। সেক্ষেত্রে এখানে তোমরা ৪ জন চড়তে পারো মাত্র ৳৪০০ য় ১.৫ ঘন্টাতে। তো এখানে তোমাদেরকে কি দেখাবে সেরকম কিছু দেখানোর নেই। জাস্ট কিছু জিনিস দেখাবে। আ এই যে দেখো, উম উম ফ্লোটিং মার্কেট, এই ফ্লোটিং এটা, ফ্লোটিং ওটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি দেখাবে। তো তোমরা সবাই দেখো, ১ম এ যখনই তোমরা বোট চড়বে, শিকার রাইড করবে, দেখো ১ম এ দেখাবে এই যে এসবিআই এটিএম, বলবে যে ফ্লোটিং এসবিআই এটিএম। এটা ফার্স্ট জিনিস। আচ্ছা, এর মধ্যে বলে দিই, যারা আম এখানে তোমরা রুম নিতে চাও, রুম মানে তোমার হচ্ছে আম হাউস বোট নিতে চাও তারা কন্ট্যাক্ট করবে। হাউস বোটের জন্য তোমরা নামার সাথেই লোকজন চলে আসবে। তো ওই একদিনের জন্য ৩,০০০, ৳৪,০০০ করে নেয়। তোমরা যখনই উম আ শিকারা রাইড করবে তোমরা অনেক কিছু দেখতে পাবে। একটা হচ্ছে ১ম এই যে হলুদ ড্রেস পরা ছিল, উনি কফি বিক্রি করছিল, ৳৫০ করে কফি। এরপরে চলে আসবে ফটোওয়ালা। তো ফটোওয়ালা তোমাকে বলবে ফটো তোলার জন্য ৳১২০ আর ৳১৫০ করে ফটো। উম আমি বললাম যে ফটো একটাই তুলবো, বাকি আমরা কয়েকটা ছবি তুলবো। বলল হবে না। আমি বললাম যে এমনি ড্রেসটা পরিয়ে আমি আমার ফোনে ছবি তুলবো, ৳১০০ দেবো। সেটাও তারা রাজি হলো না। তাই যখনই ফটো তুলবে, ৪টে ৫টার আগে ওরা ফটো ছাড়বে না। যখনই তোমাকে একবার ড্রেস পরিয়ে দেবে, দেখবে যে বলবে এই ফটোটা এই পোজে তোলেন, ওই ফটোটা ওই পোজে তোলেন। আর মেয়েরা যদি ফটো তুলতে স্টার্ট করে তাদের তো ফটো তুলতেই থাকে। তো এদের ভীষণই লাভ হয়। ওই যে সামনে দেখো একজন কফি দিচ্ছে, ৳৫০ করে কফি। তো তোমরা খেতেই পারো যারা কফি খেতে চাও। আম তো দেখো, আম এরপরে তোমার হচ্ছে পাশেই দেখো একজনের ড্রেস পরানো হচ্ছে। যার ছবি তোলা হবে সেই জন্য ড্রেসটা পরানো হচ্ছে। এছাড়া এই হাউস বোটগুলো দেখতে পাচ্ছ। এই হাউস বোটের একটা আ সুবিধা হচ্ছে তোমরা লেকের সঙ্গে যুক্ত থাকছো। আর অসুবিধা বলতে গেলে আমার যেটা মনে হয়েছে যে এই সবসময় বোটে করে এপাশ ওপাশ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আম সমতলেই তোমার হোটেলই ভালো আমার মনে হয় এটা। এবারে লেকে একদিন থাকা যেতেই পারে। জাস্ট একদিন। দেখো আবার আমাদের কাছে চলে এসছে কফিওয়ালা পুরো কাছেই। এসে বলল কফি নিতে। তো আমি বললাম যে আমরা রোজায় আছি। এরপরে এটা দেখাবে। এটা হচ্ছে পোস্ট অফিস, যেটা পুরাতন পোস্ট অফিস ফ্লোটিং। আ বারবার বলবে যে ফ্লোটিং এটাই। এবার ফ্লোটিং এ দেখবে যে এরকম গাছ, ফুল গাছ যাচ্ছে, ফুল যাচ্ছে। সামনে হচ্ছে
আকবর কেলা, আকবর ফোর্ট যেটা দেখাবে। তো যদি আকাশ ক্লিয়ার থাকে দেখা যায়, না হলে হেঁটে গেলে কিছুটা সেখান থেকেও দেখা যায়। যখন টিউলিপ গার্ডেন যাবে সেই সময়ও দেখা যায়। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি যে কত কত হাউস বোট এদিকে রয়েছে, তারপরে শিকারা রাইড, অনেক শিকারা রাইড, আর ওই পাশের পাহাড়গুলো গাছ ভর্তি, এত সুন্দর লাগছে। তো আমি সেই সুযোগে কয়েকটা ছবিও তুলে নিলাম। যাকে বলে ক্যাথ মারা, সেই ক্যাথটাও মেরে নিলাম, কিন্তু যে ছবি তুললো একটু ভালো ছবি তুলতে পারিনি। তো এরপরে আমরা মাঝখানে চলে আসলাম একদম। এখান থেকে খুব ভালো লাগছিল, তো একটা ছবি তোলার চেষ্টা করলাম আর কি। তো এই জায়গাটা দেখাচ্ছিল, এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন লেক বললো, কারণ এখানে যখন আলো পড়ে এটা পুরোটা গোল্ডেন হয়ে যায়, তো এটাকে গোল্ডেন লেক বলা হয়। তখন সেটাকে দেখাবে। এরপরে দেখালে এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটাকে এরকম তোমাদের কয়েকটা জিনিস দেখাবে জাস্ট, আর কিছুই নেই এখানে দেখার মতো, শুধু শিকারা রাইড করাটাই মেন জিনিস। এরপরে এখানে শুটিং হয়েছে, সিনেমা শুটিং, সেই সিনেমা শুটিংয়ের জায়গাটা দেখালো যে এই সিনেমা শুটিং হয়েছে। তো সেটা তোমরা শুনবে, যে যে দেখাবে। এখানে মসজিদ আছে, ফ্লোটিং মসজিদ এটা। হ্যাঁ, তো তো সেটাও তোমরা দেখতে পাবে যে ফ্লোটিং মসজিদ এখানে আছে। এরপরে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকেও তোমরা উপভোগ করতে পারবে। এরপরে আমরা চলে আসছি ফ্লোটিং মার্কেটের দিকে। তো যেতে যেতে আরও অনেক কিছু পাবো। এগুলো হচ্ছে ফ্লোটিং গাছ, হ্যাঁ, ফ্লোটিং মাঠ বলতে পারো, এখানে পরে চাষ করা হয়। এরপরে সামনেই ফের দেখো একটা আসছে, ফলওয়ালা আসছিল, ফল মানে ফ্রুট চাট। সামনেই একটা পানকৌড়ি ঘুরে বেড়াচ্ছিল। তো এদিকে তোমরা দেখতে পাবে যে পানকৌড়িটা কিভাবে কাছে চলে আসছে, আমাদের একদম বোটের কাছে চলে এসেছিলো পানকৌড়িটা, তো আমি ছবি তুলে নিলাম। এছাড়া এখানে যে আর্মি বেস ক্যাম্প আছে, এর পাশ দিয়ে চলে যাবে ফ্লোটিং মার্কেটের দিকে। তো আর্মি বেস ক্যাম্পের ছবি তোলা একদমই নিষেধ, তোমরা ছবি তুলবে না, তাহলে সবই ডিলিট করে দেবে ওরা। আমি তো একদম লুকিয়েই ভিডিওটা করলাম যাতে তোমাদেরকে জানিয়ে দিতে পারি, নাহলে মনে থাকবে না। তো এই ফ্লোটিং মার্কেটের জিনিসপত্রগুলো দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু এদের দাম অনেক বেশি। দোকানে যা দাম চায় এটা তার থেকে বেশি দাম, তাই ভুল করেও এখান থেকে কিনতে চেও না। যদি কিনতে চাও ঠিকঠাক দাম করে অবশ্যই কিনবে। তো আমি এখানে 2-3টে দোকান ঘুরলাম, কোনো দোকানেই ভিডিও করতে দেয় না, আমি বাইরে থেকে একটু ভিডিও করলাম। এখানে ছিল শালের দোকান, আর পাশেই ছিল তোমার নানা রকম খাবারের দোকান। তো সব দাম অনেক বেশি, যার জন্য আমি নিয়ে চলে এসেছি। এরপরে চলে আসছে তোমার ফ্লোটিং রেস্টুরেন্ট, যারা খেতে চাও এখানে খেতে পারো। ফ্লোটিং পপকর্ন, তো তোমরা সেটাও খেতে পারো, শিকারা রাইড করতে করতে ভালোই লাগবে। আর অবশ্যই ছবি তুলতে ভুলে যেও না, এই যেমন আমি ছবি তুলে নিয়েছি, তোমরাও ছবি তুলে নেবে অবশ্যই মনে করে। পারলে 2-4টে ভিডিও, রিলস, ইনস্টা, ফেসবুক যেখানে পোস্ট করার পোস্ট করে দিও, কিন্তু ভালো করে ক্যামেরাম্যানটাকে নিয়ে যেও, কারণ ক্যামেরাম্যান যদি ঠিকঠাক না হয় কোনো কিছুই হবে না। এই যে চলে এসছে আবার ফ্রুট চাটওয়ালা, 50 টাকা থেকে শুরু, 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত ফ্রুট চাট দেয়, আরও বেশি দামে যারা খেতে চাও তাদেরকে সে দামে দেবে। এরপরে মেয়েদের প্রিয় জিনিস, মেয়েদের সাজগোজের জিনিস চলে আসবে। এখান থেকে দেখো ভালো করেই দেখা যাচ্ছে ওই যে আকবর কিলাটা, এগুলো হচ্ছে পদ্ম ফুল, এগুলো সেপ্টেম্বর মাসেই পাওয়া যায়। সেপ্টেম্বর মাসে যারা যাবে তারা খুব ভালোভাবে পুরো লেকটাতে পদ্ম ফুল দেখতে পাবে। এটা হচ্ছে ফ্লোটিং ইলেকট্রিক। এরপরে যেটা দেখানোর সেটা হচ্ছে যে এই পাইপগুলো, এই পাইপগুলো অ্যাকচুয়ালি ফ্লোটিং বোটের পাইপ। এই বোটগুলো থেকে যে সমস্ত নোংরা ময়লা সব গিয়ে এখানে বালটা জমা হয়, সেই জন্য কেউ এই জলে হাত দেবে না, জাস্ট ওপর থেকেই দেখো ছবি তোলো, জলে হাত দিও না। এটা রাতের শিকারা রাইড আর রাতের ডাল লেক
তো আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, তাও একটু কষ্ট করে শোনো। 400 টাকার বেশি কেউ দেবে না। 400 টাকাতে 1.5 ঘন্টা শিকার রাইড করবে তো বলো না এখন 8টা পর্যন্ত হয়। তার থেকে কম যদি করতে চাও তো করতে পারো। কোথায় 8টা 9টা 10টা এরকম। এটা যদি ভালো লাগে তো চ্যানেল সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও বন্ধুরা। টাটা।